একটি সেতুর অভাবে কৃষি পণ্য পরিবহন করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন পটুয়াখালীর কলাপাড়ার চাষিরা। শুধু কৃষকই নন, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় দুর্ভোগে দিন পার করছেন ৮টি গ্রামের অন্তত ১০,০০০ মানুষ। সবজি পল্লী নামে পরিচিত পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরপাড়া গ্রাম, কিন্তু যোগাযোগ ব্যবস্থার অভাবে এই গ্রামে উৎপাদিত সবজি বাজারজাত করতে পারছেন না চাষিরা। ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারে না, তারপর কৃষি পণ্য নিয়ে আমাদের অনেক ভোগান্তিতে করতে হয়। আমাদের সমস্যা কৃষি সঠিক সময় বাজারজাত করতে পারি না। সমস্যার সমাধানে স্থানীয়রা নিজ উদ্যোগে ড্রাম ও কাঠ দিয়ে পাখিমারা খালের উপর একটি ভাসমান সেতু নির্মাণ করলেও সেটি বেশি দিন টেকেনি। কৃষি পণ্য বাজারজাত তো দূরের কথা, নড়বড়ে এই সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। স্থানীয়ভাবে ব্রিজটি ভাসমানভাবে বানাইছি, কিন্তু বর্তমানে ব্রিজটির অবস্থা খারাপ। এই ব্রিজে সাইকেল নিয়ে যাওয়া যায় না। ২০১৪ সালে পাখিমারা খালের উপর এলজিইডির তত্ত্বাবধানে একটি সেতু নির্মাণ করা হয়। তবে মাত্র ৬ বছর পর সেতুটি ভেঙে গেলে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৮ গ্রামের ১০,০০০ মানুষ। কৃষি কাজ ঠিকমতো যাতায়াত করতে পারে না, বাজারজাত করতে পারে না, এই জন্য অনেক মানুষে কৃষিকাজ আজকে ছেড়ে দিয়েছে। জন্য অনেক মালামাল নষ্ট হয়, পচে যায় এবং দর কম পাই। সেতু নির্মাণ প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। স্থায়ী ব্রিজ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা যতদূর শুনেছি প্রস্তাব অনুমোদন হয়ে যাবে শীঘ্রই, এবং প্রস্তাব অনুমোদন হলে সেখানে যথারীতি স্থায়ী ব্রিজ হবে। দ্রুত সময়ের মধ্যে এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ।